হ্যালো সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ক্যানভা ব্যবহার করে কিভাবে আমরা বাংলা লিখতে পারি। আজকে আমরা দেখব ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরে আমরা কিভাবে বাংলা লিখতে পারি। কারণ আমাদের মধ্যে অনেকে আছেন যারা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরকে বেশি প্রায়োরিটি দেন। ফটোশপ বা ইলাস্ট্রেটরে বাংলা লেখার জন্য আমাদের কিন্তু একটা বাংলা লেখার সফটওয়্যার প্রয়োজন হবে। পপুলার দুটি বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে অভ্র এবং বিজয়। আমরা এখানে বিজয় ব্যবহার করব না, অভ্র ব্যবহার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট, আমরা চলে এসেছি আমাদের ব্রাউজারে এবং এখানে আমরা অভ্রি কিবোর্ড লিখে যদি সার্চ করি তাহলে প্রথম যে ওয়েবসাইটটা পাবো এটাই অভ্রর অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে এরকম একটি বার আমরা দেখতে পাবো উপরের দিকে। প্রথমে এই যে অপশানটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন বাংলাতে সুইচ হচ্ছে, আবার ক্লিক করলে ইংলিশে সুইচ হচ্ছে। আরেকটা জিনিস আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে অভ্র সফটওয়্যারটা মূলত ইউনিকোড ফরম্যাটে বেটার কাজ করে। তো এটাই রিকমেন্ডেড আছে। ইউনিকোড ফরম্যাটে লেখার জন্য আমাদের কিন্তু ইউনিকোড ফরম্যাটের ফন্ট প্রয়োজন হবে। তো এদের ওয়েবসাইটে বেশ কিছু ফন্ট ওরা দিয়ে রাখছে, ইউনিকোড এবং এনএসআই দুটি ফরম্যাটেই আছে। আমরা ইউনিকোডটা ডাউনলোড করে ইনস্টল করে নিব। এছাড়াও লিপিঘর নামে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ফ্রিতে বেশ কিছু বাংলা ফন্ট, সুন্দর সুন্দর বাংলা ফন্ট, এখানে বেশ অনেকগুলা ফন্ট কিন্তু তাদের আছে এবং এটা কমপ্লিটলি ফ্রি এবং এদের প্রিমিয়াম কিছু প্যাকেজও আছে, আপনি চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। তো আমি প্রথমেই চলে আসলাম ফটোশপে। এখানে এসে আমাদের লেখার জন্য আসলে কিছু সেটিংস প্রয়োজন। যেমন আমি টেক্সট টুলে ক্লিক করলাম, এটা ডিফল্টভাবে এমনটা থাকবে না, আপনার অন্য কোনো ফন্ট সম্ভবত মাইরিয়াত প্রো এটাই থাকে। তো আমরা এখান থেকে বাংলা লেখা চাই এরকম একটা ফন্ট কিন্তু সিলেক্ট করে নেব এবং টেক্সট টুলে ক্লিক করে আমরা জাস্ট একটা ক্লিক করলেই আমাদের লেখার অপশান দিবে। এখন যদি আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিই আবার চলে আসি এবং লেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের বাংলা লেখা শুরু হবে। আচ্ছা, এটা খুবই বাজেভাবে ভেঙে যাচ্ছে মোর। আচ্ছা, আমি একটা জাস্ট সেন্টেন্স লিখি। চাবি। ওকে, আসলে লেখাটা এই অবস্থা, তো খুব বাজেভাবে ভাঙছে। আমি যদি এখন, আমরা ফটোশপে আছি, আমি যদি এখন ইলাস্ট্রেটরে লেখার চেষ্টা করি, তো ইলাস্ট্রেটরে যদি আমরা সেমভাবে আমরা ফন্ট টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নেওয়ার পরে আমরা ফন্ট সিলেক্ট করলাম, এটাই রাখি আপাতত। আমরা এটার এখান থেকে যদি বাংলা সিলেক্ট করে দিই, ওকে, তো এখানেও কিন্তু সেম অবস্থা। তা আমরা আসলে এভাবে কিভাবে ঠিক করতে পারি এটা? আমরা যেহেতু ইলাস্ট্রেটরে আছি, আমরা ইলাস্ট্রেটরের ফরম্যাটটা আগে দেখে ফেলি। আমরা এই লেখাটা ঠিক করার জন্য আমরা চলে যাব এডিট থেকে প্রেফারেন্স, এখান থেকে টাইপ। আসার পরে আমরা এখানে এই মাঝখানের দিকে একটা অপশন পাবো, মাঝখান না, উপরের দিকে একটা অপশন পাবো, শো ইন্ডিক অপশনস। তো এটাকে ক্লিক করে যদি আমরা ওকে দিয়ে বের হয়ে আসি, এখন আমাদের ইলাস্ট্রেটরটা রিস্টার্ট করার প্রয়োজন পড়বে। রিস্টার্ট বলতে আপনি জাস্ট কেটে দিবেন এবং আবার ওপেন করবেন। আমি সেম কাজটা যদি ফটোশপে করতে চাই তাহলে এডিটে চলে যাব, এডিট থেকে, আচ্ছা এটা বাইরে ক্লিক করতে হবে। এখন এডিট থেকে প্রিফারেন্স, সেখান থেকে চলে যাব হচ্ছে টাইপ। আচ্ছা, টাইপে আসার পরে এটা ডিফল্টভাবে আছে ইস্ট এশিয়ান, আমরা এটাকে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান, এই অপশানটা ক্লিক করে আমরা ওকে দিয়ে বের হয়ে আসব। এখন যেটা করব সেটা হচ্ছে রিস্টার্ট, এবং রিস্টার্ট বলতে সফটওয়্যারটি কেটে দিব এবং পুনরায় ওপেন করব।
আচ্ছা, আমি কেটে দিয়েছি এবং নতুন করে আবার ওপেন করছি। অলরাইট, আমি আছি এখন ফটোশপে এবং আমরা সেম যে আগে কাজটা করছিলাম, যে টাইপ টুল নেওয়া, এখান থেকে ফন্ট, বাংলা ফন্ট সিলেক্ট করা, এখান থেকে আপনার বাংলা অপশানটা ক্লিক করা এবং তারপরে আমরা এই জায়গাটাতে চলে আসবো, ক্লিক করব, আমরা যেই লেখাটা লিখতে যাচ্ছি সেটা লিখে ফেলবো। ওকে, আমাদের লেখা কিন্তু আর ভাঙছে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে আমরা জাস্ট একটা ওখান থেকে যে চেঞ্জটা করলাম সেই চেঞ্জের কারণে কিন্তু আমরা এখন ইউনিকোড ফরম্যাটে অভ্র দিয়ে বাংলা লিখতে পাচ্ছি। এটা ফটোশপে আছি, আমি চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে, সেম ভাবে দেখি কিভাবে বাংলা লিখতে পারি। তো আমি চলে এসেছি ইলাস্ট্রেটরে, টেক্সট টুল নিব। টেক্সট টুল নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে চেঞ্জ করে দিব একটি বাংলা ফন্ট। বাংলা ফন্ট নেওয়ার পরে এটা একটু বড় করে দিই। এখন যদি আমি লিখি, আসলে এটা ইংলিশ ফরম্যাটে আছে, আমি এটাকে বাংলা করব কিভাবে, F12 যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে বাংলা সিলেক্ট হয়ে গেছে। এবং সেম ভাবে যদি লিখি, তাহলে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের লেখাটা লিখতে পাচ্ছি এখন। এখন ওই যে ফন্টগুলো দেখাইলাম, ফন্টগুলা থেকে বিভিন্ন রকম ফন্ট আপনি নিয়ে লেখাগুলো কিন্তু এখন সুন্দর করতে পারেন। ওকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।